আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো তারকা ডাল। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণে মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে নেড়েচেড়ে একটু ভেজে নিব, একদম ব্রাউন করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব একটা টমেটো। টমেটোটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে টমেটোকে নেড়েচড়ে একটু ভেজে নিব। টমেটোটাকে ভেজে নিয়েছি, এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সবগুলো মশলাকে দিয়ে তেলের সঙ্গে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিব। হাফ টিস্পুন আদা এবং 1/2 টিস্পুন রসুন বাটা। সবগুলো মশলাকে তেলের সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা সেই ডালটাকে আমি মশলার ভিতরে দিয়ে দিব। মশলার সঙ্গে ডালটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলার সঙ্গে ডালটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি 3-4 মিনিট। ডালটা আমার কষানো হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণে পানি। হালকা কুসুম গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি। পানিটাকে দিয়ে ডালটাকে পানির সঙ্গে নেড়েচেড়ে সুন্দর মতো মিক্স করে নিব, যাতে ডালটা দলা পেকে না থাকে। 1 টেবিল চামচ লবণ, আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। আবারও ডালটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যাতে নিচের দিকে লেগে না যায়। দেখুন ডালটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, এরকম সিদ্ধ হয়ে যাবে আধ ভাঙার মতো। দেখে মনে হবে সিদ্ধ হয় নাই, কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দেখুন ডালটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এটাকে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা কিছুটা ভেঙে যাবে, একটু কিছুটা আস্ত থাকবে। এই পর্যায়ে দেখুন ডালটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। ডালটা আমার রান্না হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে রেখে দিব একটা সাইডে। আর ডালটার জন্য আমি এখানে একটা বাগার তৈরি করে নিব।
দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত জিরা। জিরাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। 2টা আস্ত শুকনো মরিচ, 2 টেবিল চামচ রসুন কুচি। সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো। এভাবে কিন্তু ডালের তড়কাটা তৈরি করে নিতে হবে। যেই পাত্রে আমি ডালটাকে সার্ভ করব ওই পাত্রে আমি ডালটাকে নিয়ে নিয়েছি এবং বাগারটাকে উপর থেকে এভাবে ছেড়ে দিতে হবে। বাগারটাকে দিয়ে কিন্তু একদম নেড়ে চেড়ে দেওয়া যাবে না, এটাই মূলত তড়কা ডালের বিশেষত্ব। এভাবে বাগারটা উপর দিয়ে থাকবে। রুটি, ভাত, পোলাও, পরোটার সাথে আপনারা কিন্তু খেতে পারেন মজাদার তড়কা ডাল।